নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশের তেল ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ইলিশের তেল ঝোল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এবারে এই ইলিশ মাছগুলোকে আমি সামান্য একটু পরিমাণে নুন, হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর আমি এখানে একটা বেগুনকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই বেগুনের টুকরোগুলোকেও সামান্য একটু পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এবার আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। খুব বেশি সময় ধরে বেগুনগুলোকে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 সময় ধরে বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে এখানে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে 2 পিঠ হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এই রেসিপিটাকে তৈরি করে নিতে পারেন। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছ দুটোকেও ভেজে নিচ্ছি। আপনারা যদি কাঁচা মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করেন তাহলে তার স্বাদ হবে অন্যরকম। তবে অনেকেই কাঁচা মাছ দিয়ে রান্না পছন্দ করেন না, তারা আমার মতো সামান্য একটুখানি মাছগুলোকে ভেজে নিতে পারেন। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। লো হিটে কয়েক সেকেন্ড মশলাটাকে ভালো করে কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঝোল ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে এবার একে একে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ আর বেগুনগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে আমরা মিনিট 5-এর জন্য ফুটতে দেবো। মিনিট 5 পর আমাদের ইলিশ মাছের তেল ঝোল অলমোস্ট রেডি। সবশেষে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আবারও ঢাকা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিলেই আমাদের ইলিশ মাছের তেল ঝোল একদম রেডি। গরম ভাতের সাথে ইলিশ মাছের এই তেল ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।